পূর্ণ। তো আরেকজন আবার এখানে পণ্ডিত, সে একেবারে কোরআন আয়াত পড়ে দিল, কাসান এইটাকে বলা হয় ফি মারাদে কালামিন নাস, মানুষের কথাবার্তার ফাঁকে, কথাবার্তার এক পর্যায়ে সে কোরআনে পাকের উদ্ধৃতি দিয়ে কি করলো, মেসাল পেশ করলো, দৃষ্টান্ত পেশ করলো। এই সমস্ত এগুলার দ্বারা আপনার গুনাহ হবে কিনা এটা বলছে। এগুলা সব হলো আলুমুরু বেমাকাল, তার উদ্দেশ্য হলো এইসব কোরআনের উদ্ধৃতি দিয়ে, কোরআনের এই সমস্ত দৃষ্টান্ত দিয়ে, কোরআনের এই সমস্ত আয়াত লফজ দিয়ে যদি তার উদ্দেশ্য হয় কোরআনে পাকের প্রতি কি করা, হেও প্রতিপন্ন করা, কোরআনে পাককে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা যদি হয় তখন তো গুনাহগার হবে বরং ঈমানের কি হবে, ঈমানের খতরা হবে। আর যদি এটা উদ্দেশ্য না হয়, হেও প্রতিপন্ন করা যদি উদ্দেশ্য না হয়, এবং তার উদ্দেশ্য হলো সে কোরআন দিয়ে জবাব দেওয়া, মানে সবাইকে কোরআনের দিকে কি করা, সবাই মাশাআল্লাহ, তার জেহেন তো একদম পরিষ্কার, সে প্রত্যেক কথার ফাঁকে ফাঁকে কি বলতেছে, কোরআনে পাকের উদ্ধৃতি দিচ্ছে, আমি একটু এটা চেষ্টা করবো, আমি এটা এটা আমাদের দাদা উস্তাদ, ওনার থেকে আমরা পড়তে পারি নাই, আল্লামা মুহাদ্দিস ফুরকান রহমতুল্লাহ আলাইহি, ওই যুগের বড় আলেম। উনি আমাদের শাহজি হুজুরের, আমাদের এই দরবারের যিনি মধ্যমণি শাহজি বাবার উস্তাদ ছিলেন, মুহাদ্দিস আমিন সাহেব, মুহাদ্দিস ফুরকান সাহেব, তিনি দারুল উলুম আলিয়ায় পড়েছেন। ওনার দারুল উলুমের মধ্যে ওনাদের সময়ে হেড মুহাদ্দিস ছিলেন আমিন সাহেব হুজুর, হেড মুফতি ছিলেন ফুরকান সাহেব হুজুর। ওনারা দুজন আবার উস্তাদ, ওনারা দুজন আবার উস্তাদ সাগরিদ, আমিন সাহেব হুজুর উস্তাদ, ফুরকান সাহেব হুজুর সাগরিদ। আবার ওনারা দুজন শাহজি বাবা সহ ওই যুগের আলেমদের উস্তাদ। তখন চট্টগ্রামে একটা বাবের মতো অধ্যায়ের মতো ছিল আমিন সাহেব ফুরকান সাহেব, আমিন সাহেব ফুরকান সাহেব, কথা বুঝছো? ওই সুন্নি অঙ্গনে যেরকম হাশিমি সাহেব হুজুর, নঈমি সাহেব হুজুর, এইরকম আপনার। আবার দেখো, এটা আমরা তখন আমরা এটা ছাত্র জীবন থেকে জেনেছি। শাহজি বাবা উনি আবার সম্পর্কে আমার তালই, উনি হাশিমি সাহেব হুজুরের চাচা হয়, এই শিবে আবার হাশিমি সাহেব হুজুরের ছোট ভাই মুফতি আমিনুল ইসলাম হাশিমি সাহেব, উনি আমার ভগ্নিপতি, আমার মেজুবনের জামাতা। তো উনি শাহজি বাবা, ওনাদের সাথে আত্মীয়তার সম্পর্ক, ওনাদের চাচা হয়, এই শিবে আমি ওনার পুত্রা, এই জন্য আমাকে স্নেহ করতেন, আমাকে পুত্র হিসেবে স্নেহ করতেন, আমাকে বাজি ডাকতেন, আমিও বাজি ডাকতাম। কিন্তু এখানে বড় বড় উলামা ইকরামের আড্ডা ছিল এই দরবার, এখানে আমিন সাহেব হুজুর আসতেন, আমিন সাহেব হুজুর উনি আলেমদেরকে বেশি মহব্বত করতেন। ওনার একটা বড় গুণ ছিল, ওনার কয়েকটা গুণের মধ্যে একটা বড় গুণ, উনি সুন্নি বড় বড় আলেমদের আশ্রয়স্থল ছিলেন। এই বড় বড় আলেম মুহাদ্দিস আমিন সাহেব হুজুর, আমাদের দাদা উস্তাদ ফুরকান সাহেব হুজুর, আমাদের উস্তাদ হাশিমি সাহেব হুজুর, নঈমি সাহেব, আমাদের নঈমি সাহেব হুজুর তো থাকতেন এখানে, ওনার রুম ছিল আলাদা ওইখানে দরবারে, উনি এখানে থাকতেন। এখান থেকে উনি ওয়াজে যেতেন, এখান থেকে ওয়াজ করে রাত্রে 1টা 2টা এখানে আসতেন, এখানে আরাম করে এখান থেকে জামিয়া যেতেন। উনি, আমরা যখন জামিয়ার ছাত্র, আমাদেরকেও তিনি পড়াতে গিয়ে যেতেন এখান থেকে, আলাম বাড়িয়া দরবার থেকে। এটা ছিল আলেমদের আড্ডা। কারণ উনি বড় আলেম দোস্ত ছিলেন। আবার উনি শুধু আলেমদেরকে মহব্বত করতেন এটা নয়, বড় বড় হাদিয়া দিতেন, বড় অঙ্কের হাদিয়া দিতেন। ওনাকে বক্তরা যে টাকাটুকু দিতেন, অনেক সুন্নি আলেমদেরকে উনি, ওই আমি গত মিলাদুন্নবীর মাহফিলে বলেছিলাম, অনেক সুন্নি আলেম, ওই যুগে সুন্নি আলেমদের এত এমপিউসি, এত সরকারি বেতন ছিল না, সামান্য বেতন। অনেক বড় বড় সুন্নি আলেমদেরকে আল্লাহ রসুলের দুয়ার, মক্কা শরীফ, মদিনা শরীফ হজ করিয়েছেন উনি। ওনার বক্তরা ছিল, ওনার বক্তরা আবার ওনাকে খুব বেশি মানতেন। উনি বক্তব্য, ওনাকে তুমি ইগা করো, উনি আবার বক্তরা ওনাকে খুব অনুসরণ করতেন। বড় বড় শিল্পপতি, কুটিপতি ওনার বক্ত ছিল, তুমি ওনাকে এবার খোঁজে যাও, খোঁজে বেড়াবা, তুমি ওনাকে বেটা, ওনারা আলেম মানুষ, ওনাদের এই পয়সা আসেনি আল্লাহ রসুলের দুয়ার দেখার, মক্কা শরীফ, মদিনা শরীফ দেখার। এইভাবে উনি বক্তদেরকে বলতেন, ওনার বক্তরা ওনার কথা মানত, ওনার কথা চলতো না। কথা বুঝছো? আবার কত শত শত সুন্নি আলেমকে, আমার মনে হয় কয়েক ডজন হবে, কয়েক ডজন, 1 ডজন নয়, কয়েক ডজন হবে। আর তখন আলামিন বারিয়া মাদ্রাসার অনেক উস্তাদকেও তিনি, এখানে প্রিন্সিপাল ছিলেন জাফর আহমদ বদরী সাহেব হুজুর, ভালো আলেম ছিলেন ওনারা, কারিমুল আলম সাহেব, বড় বড় আলেমদেরকে তুমি খোঁজে পাঠিয়েছেন, অনেক বক্তদেরকে।
উনি বড় আলেম দোস্ত ছিলেন, বড় আলেম দোস্ত। আরেকটা ছিল উনি সুন্নিয়তের জন্য নিবেদিত। সুন্নি সম্মেলন, আমরা যে আন্তর্জাতিক সুন্নি সম্মেলন করতাম, ওনার দানটা ছিল সকলের উপরে। ওই যুগের মধ্যে 50,000 টাকা উনি প্রথম দিতেন। আরো বলতেন নঈমিশা হুজুরকে, নঈমিশা হুজুর ওনাকে বাজি বলতেন, ওবা নঈমিশা আপসিনে নগজ তোমরা খরচ টরচ করি যদি শর্ট পড়ে আর হইবে দেরি ওগুন লেজ। মানে উদার মনের ছিলেন। আল্লাহ উনার দরজাতকে বুলন্দ করুন। সুন্নিয়তের ময়দানে উনার বিশাল খেদমত, এটা স্মরণ করতে হবে ওনার এই এহসান। এই জন্য আমি ওনাকে প্রায় বলি মুহসিনে আহলে সুন্নাত, মুহসিনে অনেক উলামায়ে কেরাম থেকে বড় বড় হাদিয়া দিতেন। এই জন্য বড় বড় আলেমরা, আল্লামা আমার উস্তাদের মধ্যে আল্লামা নঈমিশা হুজুর, প্রিন্সিপাল মুসলিউদ্দিন সাহেব হুজুর, বড় আলেম মুসলিউদ্দিন সাহেব হুজুর, বড় বড় আলেমরা, আজিজ রহমান সাহেব হুজুর ওয়াজ দিয়ার মুহাদ্দিস, আমাদের নঈমিশা হুজুর উস্তাদ, হাশমি সাহেব হুজুর। এখানে তো প্রায় বড় বড় মাহফিলে তকরির হাশমি সাহেব হুজুর, নঈমিশা হুজুর এদের তকরির হতো। জালাল সাহেব হুজুরকে উনি কয়েকবার দাওয়াত দিয়েছেন। সুন্নি আলেম এই দরবারে আসে নাই, খুব কম। ওনাদের এই এহসান, এই খেদমাত আল্লাহ যেন কবুল করে। কথা বুঝছো? এই আমাদের আমি ইসা হুজুর, ফুরকান সাহেব হুজুর বললাম, এই ফুরকান সাহেব হুজুর শাহজি বাবার উস্তাদ, আমাদের দাদা উস্তাদ, জামিয়ার খানেকা সংলগ্ন ওনার খবর, ওনার দাফন হয়েছে সেখানে। ওনাকে উনি ইন্তেকালের পর আমরা তখন ছাত্র, নিচের দিকে ওনার ইন্তেকালের পর নঈমিশা হুজুর তৈয়ব শাহ হুজুর কাবলার কাছে, হুজুর আল্লামা তৈয়ব শাহ হুজুর কাছে ঋণ করেছিলেন। কারণ ফুরকান সাহেব হুজুর জামিয়ার প্রধান মুহাদ্দিস ছিলেন। আবার উনি কয়েকটা মাদ্রাসার বড় আলেমে দিন ছিলেন। উনি দারুল উলুম, সুবহানিয়া, জামিয়ায় বেশি ছিলেন। তৈয়ব শাহ হুজুর কাবলার কাছে নঈমিশা হুজুর আমাদের একজন বড় উস্তাদকে আমরা হারিয়ে ফেললাম। আবার ফুরকান সাহেব হুজুরকে তৈয়ব শাহ হুজুর কাবলা খুব জানতেন বড় আলেম হিসেবে। হুজুর মুহাদ্দিস ফুরকান সাহেব দুনিয়া সে রুখসত হয়ে চুকি। হুজুর আমি খেয়াল করেছি উনি জামিয়ার এতদিন খেদমত করেছেন, সহি বুখারী খেদমত করেছেন, বাচ্চাদেরকে পড়িয়েছেন। আমি চাচ্ছি ওনাকে জামিয়ার খানেকা শরীফের দাগে কবরস্থানে। তখন হুজুর কেবলা ওইটা হলো খাস কবরস্থান, তোমরা গেলে ওইখানে গেলে হুজুরের জিয়ারত করবা। তুমি শাহজি বাবার উস্তাদ, আমাদের দাদা উস্তাদ, খানেকা শরীফের লাগা। তখন হুজুর কেবলা ওখান থেকে मेरी जो जगह है, कारण हुजूर हलेन आंजुमानेर सभापति, तो सभापतिर एक कबरेर जगह आछे ना, मेरी जो जगह है मैंने मुहद्दिस साहब के लिए दे दिया। तो मेरी जो जगह है मैं मेरी जगह को मुहद्दिस साहब के लिए दे दिया। এভাবে হুজুর ওনাকে তাজিম করতেন। বড় আলেম ছিলেন, জবরদস্ত আলেম, উস্তাদুল উলামা। তারপর তিনি ওনার কবর হয়ে গেছিল গরিবুল্লাহ সাহেব হুজুর এখানে, আমাদের নঈমিশা হুজুর কয়েকজন গিয়ে না ওনাকে আমরা ওখানে কবর দিয়ে দিবেন, এত বড় আলেম যিনি দীর্ঘদিন জামিয়ার খেদমত করেছেন, জামিয়ার পাশে রাখবো আমরা, যেন 24 ঘন্টা ছাত্রদের জিয়ারত চলে। মাশাআল্লাহ এখন প্রত্যেক পরীক্ষার মধ্যে হুজুরের কবরের পাশে রাস্তা জাম হয়ে যায়, রাস্তা পর্যন্ত জাম হয়ে যায়। দাখিল, আলেম, ফাজেল, কামেল, প্রত্যেক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, ষান্মাসিক পরীক্ষা, সরকারি পরীক্ষায় ছাত্রদের একটা ওখানে মিলাদ ক্যাম্প, জিয়ারত। কোনো পরীক্ষার্থী হুজুরের জিয়ারত না করে পরীক্ষা হলে যায় না। এটা জামিয়া একটার আওয়াজ হয়ে গেছে, আমরা আওয়াজ করে দিয়েছি, তোমরা গেলে এখানে জিয়ারত করবা। বড় জবরদস্ত আলেম। ওনাদেরকে, ওনারা শুধু এখানে এই দরবার আসতেন তা নয়, ওনাদেরকে বড় অঙ্কের হারিয়ে দিতেন শাহজি বাবা, জামিন সাহেব, ফুরকান সাহেব উস্তাদুল উলামা ছিলেন। উনি বড় পণ্ডিত ছিলেন আলেমদের মধ্যে, সেই যুগের আলেম। উনি কথায় কথায় এভাবে এগুলো বলতেন, উনি কথায় কথায় কোরআনে পাকের উদ্ধৃতি, হাদিসে পাকের উদ্ধৃতি। উনি মজাক করতেন, ওই মজাকের মধ্যে এলাম। উনি মজাক করতেন, এটাও কি এখানে এলাম, এইরকম এইটার মশলা ওদের, এইটার দ্বারা আলুমুরু। যদি কারো উদ্দেশ্য হয় এভাবে কথায় কথায় কোরআনে পাকের উদ্ধৃতি মানুষ